তিন তপস্বী, তিনটা তপস্বী অনেক তপস্যা করছে, ঠিক আছে। তপস্যা করে তারা ব্রহ্মদেব থেকে তিনটা কি পেয়েছে, বর পেয়েছে। তিনটা বর কি কি? প্রথম বর হলো সে কী করবে, যেন একটা পশু যদি মৃত্যুবরণ করে তার হাড়টা কি সব হয়ে যায় না, ওই হাড়গুলো সে আবার জোড়া দিতে পারবে। প্রথম বন্ধু বর পাইছে। দ্বিতীয় বন্ধু বর পাইছে, মানে দ্বিতীয় তপস্বী বর পাইছে যে ও যে হাড়গুলো জোড়া দিবে সে ওই হাড়গুলোতে মাংস এনে দিতে পারবে, মানে পুনরায় স্থাপন করতে পারবে। আর তৃতীয় বন্ধু বর পাইছে সে পুনরায় জীবিত করতে পারবে। কি করতে পারবে? পুনরায় জীবিত করছে। তারা তো বর পেয়ে অনেক খুশি, খুশি হয়ে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে। কি করছে? হেঁটে যাচ্ছে। তখন ওরা খুশি, আমরা আজকে অনেক বিশাল বর পাইলাম। হ্যাঁ, কি করবে, জোড়া দিবে, সে আবার চামড়া দিয়ে মাংস দিতে পারবে, আবার সে পুনরায় জীবন দিতে পারবে। জীবন দেওয়া কত কঠিন। এক একজনকে প্রশ্ন করছে আমারটা সর্বশ্রেষ্ঠ, ও বলতেছে না আমারটা সর্বশ্রেষ্ঠ। ও বলেছে আমি জীবন দিতে পারবো, আমারটা সর্বশ্রেষ্ঠ। আমি জীবন না দিলে তোদের এটার কোনো মূল্য নেই। জীবন না দিলে একটা কিছু তৈরি করে জীবন যদি না দিতে পারে মূল্য আছে। ওরা বলতেছে যে আমরা এগুলো তৈরি না করে দিই তাহলে জীবন কীভাবে দিবে। মানে ওরা বলতেছে না কি এক একজন থেকে একজন শ্রেষ্ঠ। তখন কি করলো, যাওয়ার পথে দেখতেছে কিছু হাড় কি হয়েছে, পড়ে আছে। জঙ্গল তো, কিছু হাড় অনেক পড়ে আছে। তখন প্রথম তপস্বী যে বর পেল সে কি করলো, ওই হাড়গুলো জোড়াল দিল। জোড়াল দিছে। দ্বিতীয় বন্ধু বললো যে তোমারটা তো তুমি পরীক্ষা করেছো। দ্বিতীয় তপস্বী বললো তুমি তো তোমারটা পরীক্ষা করেছো, এখন আমি আমারটা পরীক্ষা করি। ওই জোড়া হাড়গুলো দিয়ে ও কী করলো, মাংস পুনরায় স্থাপন করলো। স্থাপন করে দেখে এটা একটা ভাগ। কি ভাগ? তো ভাগ দেখে তৃতীয় বন্ধু, ওই দুই তপস্বী ওই তৃতীয় তপস্বীকে বললো যে না তুমি এটাতে প্রাণ দিও না, কারণ এটাতে প্রাণ দিলে আমাদেরকে কি করবে, খেয়ে ফেলবে। খাবে কি না, বাঘ সবসময় মানুষ খায় কি না। তো কি করলো, মানে ওদের কথা মানতেছে না। না না, তোমাদের তপস্যার ফল তোমরা দিছো, কিন্তু আমারটা যদি না দিই তাহলে তোমরা আমাদেরকে ছোট ভাববা। আমার যে আছে নাকি, আমার তপস্যার ফল দিতে হবে। ও বন্ধুর কথা তো মানতেছে না। দেখো, মানে ওই তপস্যার কথা মানতেছে না। দেখো যে দেখে প্রাণ প্রতিষ্ঠা করলে, প্রাণ দিলে আমাদেরকে কি করবে, খেয়ে ফেলবে। না, আমার তপস্যার ফল আমি এখানে আজকে প্রয়োগ করব। মানে সে তার ধৈর্য নেই। তখন দুই বন্ধু কি করলো, ভয়ে কি করলো, একজনের গাছের আগায় উঠে গেল, কারণ প্রাণ দিলে অবশ্যই বাঘের যে খাদ্য ওটা খাইবে। অনেকদিন আরো অনাহারে ছিল, হাড় হয়েছিল না, মাংস টাংস কিছু ছিল না। এখন আজকে অনেকদিন পর আসছে, কিছু খাবে না বেশি। আরেক বন্ধু গাছের পিছনে লুকিয়েছিল। যে বন্ধু প্রাণ দেয় ওই বন্ধু সামনে একমাত্র। ওই বন্ধু কি করলো, প্রাণ দেওয়ার মানে প্রাণ দিবে, যার সামনে গিয়ে প্রাণ দেওয়ার সাথে সাথে, মানে ওই বাঘকে প্রাণ দেওয়ার সাথে সাথে একটা কি দেয়, গর্জন দেয় কিনা বাঘ। হ্যাঁ, গর্জন আছে না, করে গর্জন দিয়ে মানে এরকম করে। তখন তার গর্জন দেওয়ার সাথে সাথে কি লেগে গেল, খিদে লেগে গেল। সামনে কাকে পাইছে, যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। বাঘে কি বুঝবে যে না এ আমাকে জীবন দান করছে, এরে না থাকে একটু স্যাক্রিফাইস করে এরা খাবো না, পরের দুইজনকে খাবো, এটা বুঝবে না। কারণ বাঘের খিদে লাগছে, খাবে অবশ্যই। তো বাঘ কি করলো, ওই সামনে যাকে পাইছে তাই কি করলো, খেয়ে পড়লো। এটা থেকে আমরা কি শিখতে পাই? এটা থেকে আমরা শিখতে পাই যে অহংকার বশত আমি এটা পারি, অহংকার বশত যদি আমি এটা বেশি করতে চাই বা বেশি অহংকার দেখাই, তাহলে আমাদের ওই বাঘের ওই অহংকারটা কি আমাদেরকে খেয়ে ফেলবে। বাঘ হচ্ছে কি অহংকার, অহংকারকে বলা হয়েছে ভাগ। যদি আমি ওই বিষয়টাকে অহংকার করি তো অহংকারটাকে আমাকে খেয়ে ফেলবে, আমি আর অহংকার করা লাগবে না। সে যদি ওই দুই বন্ধুর কথা শুনতো বা দুই তপস্যের কথা শুনতো, বা সে যদি ভালো কাজে লাগাইতো এই বিষয়টা, তাহলে কি আর এরকম হতো, আর প্রাণও ত্যাগ হতো না। আমরা অনেক বিষয় আমরা কি করি, অহংকার বশত বলে দিই আমি এটা পারি ওটা পারি, কিন্তু অহংকার করা যাবে না। অহংকার আমাদেরকে কি করবে, খেয়ে ফেলবো। ওই বাঘটাই আমাদেরকে খেয়ে ফেলবে, আমরা বুঝতে পারবো না। আর ধীরে ধীরে সব খেয়ে ফেলবে ভিতর থেকে।